প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানাচ্ছি এডিনবরা থেকে আবারও অনেক অনেক স্বাগতম। ঘুম থেকে উঠতে আমাদের একটু দেরি হয়ে গেল, তাই ঝটপট করে ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি আমরা টাউনে। আজকে আমরা ঘুরে বেড়াবো ট্রাম দিয়ে। আশা করি সবগুলি ভিডিও আপনাদের ভালো লাগছে। আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আমরা আজকে ট্রাম দিয়ে ঘুরে আসি এডিনবরা শহর। Scottish people are way better than English one. এগুলি হচ্ছে সব হচ্ছে স্কটিশ হুইস্কি। এক প্যাক খাবেন, পিলো জিলো। প্রিয় দর্শক, আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে ওল্ড টাউন। এডিনবরা শহরটা দুই দিকে ভাগ করা, একটা হচ্ছে নিউ টাউন আর একটা হচ্ছে ওল্ড টাউন। স্কটল্যান্ডে যখন আসবেন তাদের একটা নিউ ডিশও আছে, সেটার নাম হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। অবশ্যই ট্রাই করবেন, অনেক মজা। প্রিয় দর্শক, ওয়েলকাম টু সেন্ট জার্লস ক্যাথিড্রাল। এটা বানিয়েছে 1124 সালে কিং ডেভিড। প্রিয় দর্শক, এখানে ঢুকতে হলে কোনো টিকিট কিনতে হয় না, এটা সম্পূর্ণ ফ্রি। আর এডিনবরা ক্যাসেল থেকে হেঁটে মাত্র 10 মিনিট। আপনারা যখন এডিনবরা আসবেন অবশ্যই ক্যাথিড্রালটা কিন্তু ভিজিট করবেন, দেখতে অনেক সুন্দর। প্রিয় দর্শক, সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম এই স্তব্ধ পরিবেশ আর এই ক্যাথিড্রালের হাতের কারুকাজগুলি দেখে। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। দর্শকরা, এখানে অনেক ধরনের এক্সামিনেশন হয়ে থাকে, যেমন আর্ট এক্সামিনেশন হয়ে থাকে, যেমন হিস্ট্রি এক্সামিনেশন হয়ে থাকে। আপনারা যদি শনিবার আর রোববার আসেন অনেক ধরনের এক্সামিনেশন এখানে দেখতে পারবেন। দর্শকরা, আশা করি আজকের ব্লগসটা আপনাদের অনেক ভালো লাগছে। আর যদি ভালো লেগেই থাকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো উবার ড্রাইভারের সাথে কথা বলে যেটা বুঝলাম, ও বললো যে স্কটিশ পিপলরা বলে অনেক ওয়েলকামিং। আমি জিজ্ঞেস করলাম যেটা যে পলিশ কেন এত, আমি যেটা দেখলাম অনেক পলিশ। বলতেছে যে যখন যুদ্ধ হয়েছে তখন পলিশরা এখানে ইমিগ্রেন্ট করছে, বুঝছো? পলিশরা এখানে ইমিগ্রেন্ট করছে, এই কারণে প্রচুর পলিশ। হ্যাঁ, এই কারণে এখানে প্রচুর পলিশ। তারপর আমি বললাম যে বাংলাদেশি কমিউনিটি আর ইন্ডিয়ান কমিউনিটি কেমন। ওরা বলতেছে নেপালিস অনেক, বাংলাদেশি কমিউনিটি হিউজ আছে, ওরা এই এরিয়াতে থাকে না, ওরা ডিফারেন্ট এরিয়াতে আছে। পরে বললাম যে স্কটল্যান্ডের লাইফ কস্টটা কেমন। তো বললো যে স্কটল্যান্ডে পার আওয়ার মাত্র £10.50, এটা হচ্ছে বেসিক আওয়ার। 2 বেডরুমের বাসা হচ্ছে 1400 পাউন্ড, মানে 2 বেডরুমের বাসা 1400 পাউন্ড এডিনবরাতে। আর কোভিডের আগে ছিল 700 থেকে 800। কোভিডের পরে আস্তে আস্তে সব জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কিন্তু 1400 পাউন্ড এবং £10.50 পার আওয়ার
তো যাই হোক, একটু জানলাম। তো আমরা এখন যাব, ট্রাম ধরে যাব আর নিউ হ্যাভেন, আর আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ট্রাম আসতেছে, আর আছে 1 মিনিট। বৃষ্টির প্রথম ট্রামে ওঠা। আমরা যাব হচ্ছে নিউ হ্যাভেন। And this one is a dog with 2 pounds. I haven't seen this type of dog before. This is a special dog. I only know the dog that but this dog has got 2 horns like a cow. উনি আমাদের টিকিট চেক করলো। এখানে টিকিট ছাড়া উঠলে ফাইন। ট্রামে বসে এডিনবরা শহরটা দেখতে আরও অনেক সুন্দর। দর্শক, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে এই এডিনবরা শহরটা। আমরা সারাদিনের জন্য একটা ফ্যামিলি টিকিট নিয়ে ফেলেছি। প্রিয় দর্শক, আমাদের টিকিট প্রাইস নিয়েছে বাংলাদেশি টাকায় প্রায় 700 টাকা। এটা ছিল একটা ফ্যামিলি টিকিট। আপনারা চাইলে সিঙ্গেল টিকিটও নিতে পারবেন, আর তাদের টিকিটগুলো অনলাইনেও সেল করে থাকে। আশা করি এডিনবরা শহরের সবগুলি ব্লগসে আপনাদের ভালো লাগছে। আপনাদের ব্যক্তিগত মন্তব্য আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা যাব রয়্যাল ব্রিটেনিয়াতে। এই গাড়িটা ওরা সাথে নিয়ে যেত। কুইনরা যখন হলিডে করতে যেত তখন এই বোটটা সাথে করে নিয়ে যেত। আর এই যে কেমন অনুভূতি বলো, কেমন লাগলো? অনেক সুন্দর। আর তোমার কি মনে হলো ভিতরে ঢুকে? তুমি না বললা যে কি জীবন, মানে একটা স্বর্গের চেয়ে কম কিছু না ভিতরে।